বাংলাদেশের সরকার এবং জনগণের প্রত্যাশার চাইতে বড় সফলতা, অকল্পনীয় সফলতা। উই ডিডন্ট এক্সপেক্ট ইট। দর্শক, কত বড় ঘটনা ঘটে গিয়েছে এই বিষয়টা অনেকে খেয়াল করেনি। ভারত বাংলাদেশ নিয়ে অপরাজনীতি করছে, বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি হস্তক্ষেপ করছে, উল্টোপাল্টা কথা বলছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মোটামুটি ভালো রাজনীতিবিদও বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের কথা বলছেন, যেটা চরম ধৃষ্টতা। যদি মমতাকে যথাযথ মলম রুহুল কবির রিজভী দিয়েছেন, একেবারে হিন্দুত্ববাদ হিসেবে তাকে আখ্যায়িত করেছেন। তো এই যে ভারতের ফাজলামি, এতে বাংলাদেশের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে, সব ঠিক আছে। কিন্তু আমরা কতটুকু এক্সপেক্ট করেছি? যে হ্যাঁ, আমরা কি এক্সপেক্ট করেছি? যেমন আগরতলা মিশনে যে হামলা করা হয়েছে, আমাদের এক্সপেক্ট ছিল যে এই হামলা আর হবে না, এটা নিশ্চিত করবে, পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। এটাই তো ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা বন্ধে সরকার উদ্যোগ নেবে, আমাদের প্রত্যাশা তো এটাই। কিন্তু কতদূর হয়েছে? একটা হচ্ছে আগরতলায় হামলাকারী যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ অফিসার যারা দায়িত্ব অবহেলা করেছে, বড় অফিসার থেকে শুরু করে মিড লেভেল অফিসার, তাদেরকে বরখাস্ত করেছে। এটা প্রত্যাশার চাইতে বেশি বললে ভুল হবে না। তার চাইতেও বেশি যেটা ঘটেছে, বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেপ্তার 500। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ভারত বিরোধী বিক্ষোভ আমরা করেছি, সেই মোদী বিরোধী আন্দোলনে আমাদের অনেক আলেম ওলামা নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেটা অনেক বড় রক্তক্ষয়ী সংঘর্ষ আর অনেক ঘটেছিল। তা তো মোদীর পতিতা বা যা নানান কিছু বলতে পারি আমরা, সেবাদাসী হাসিনা করেছে। কিন্তু এখন ভারত সরকার তো আর ডক্টর ইউনূসের সেবাদাস না, হাসিনার লোক। সেই ভারত সরকার, অবশ্যই কেন্দ্রের একটা নীতি আছে ফরেন পলিসিতে, ফরেন পলিসি তো কেন্দ্র দেখে, লোকাল গভর্নমেন্ট বা প্রাদেশিক সরকার যে মতেই হোক, ফরেন পলিসি রিলেটেড সিদ্ধান্তগুলো কেন্দ্র দেখে। এই মোদী ক্ষমতায় থাকতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাই গ্রেপ্তার 500, এটা অনেক বড় ঘটনা, এটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। এক জায়গা থেকে 500 জন গ্রেপ্তার হবে, এটা অকল্পনীয়। সেটা বাংলাদেশে শুধুমাত্র বিদেশি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করা গ্রেপ্তারের ঘটনা বেসিক্যালি ভারতের ক্ষেত্রে ঘটেছে, মোদী বিরোধী বিক্ষোভ ইত্যাদি ইত্যাদি। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে হাসিনার আমলে ওরকম বেশি গ্রেপ্তার হতো না, কিন্তু 500 জন গ্রেপ্তার হয়েছে। তারা জামিন পাওক, ছেড়ে দেখ থানা থেকে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। 500 জন গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা ঐতিহাসিক অর্জন। এর মানে বাংলাদেশ সরকার যে আসলে দৃশ্যমান অদৃশ্যমান অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে ভারতের এই ফাজলামের বিরুদ্ধে। দেশে বিদেশে সরকার যে সোচ্চার হয়েছে, ভারতের টনক নড়েছে, ভারত কিছুটা পিছু হটেছে ষড়যন্ত্র থেকে, ভারতের সুর নরম হয়ে এসেছে, ওদের মুখ শুকিয়ে গেছে। ওরা গ্রেপ্তার শুরু করেছে। বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করা অন্যায় নাই, কিন্তু সহিংসতা অন্যায়। হিন্দুত্ববাদীদের গ্রেপ্তার শুরু করেছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার শুরু করেছে। সত্যি চমৎকার। ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত 500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে 100 জন নারীও রয়েছে। নারী কোটাও ছাড় পাচ্ছে না। কঠিন পদক্ষেপ, এই কঠিন পদক্ষেপ, এটা বাংলাদেশ সরকারের সফলতা। বাংলাদেশ চুপচাপ বসে থাকলে ওদের দেশে এরকম নিয়মিত বিক্ষোভ করলে ওরা আরো আমাদের চাপ দিত, কিন্তু বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে বলে ওদের দেশে বিক্ষোভ করলে ওদেরকে গ্রেপ্তার করে। যদিও এটা দৃশ্যমান, কিন্তু পর্দার অন্তরালে মোদীর ষড়যন্ত্র চলমান আছে এবং থাকবে। গত 4 ডিসেম্বর রাজা রাথীনাথ রত্ন স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দাবি এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছিল। এর প্রতিবাদে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা। বিক্ষোভে নেতৃত্ব নেন হিন্দু মুনানি সংগঠনের রাজু, এতে সংগঠক গভর্নর তামিলিসাই সুন্দরাজন বা আরএসএস নেতা কেশবা বিনয়গাম এবং বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ শেষে তারা আনা সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে। আটকে পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আর স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের শহরে আনা অডিটোরিয়াম এবং
পেরিয়ামেটের একটি কর্পোরেশনের কমিউনিটি হলে আটক রাখা হয়। পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে, মামলা দায়ের হয়েছে। তো এটা বাংলাদেশ সরকারের অবাক করা সফলতা, প্রত্যাশার চাইতে বেশি সফলতা আমি বলবো। তো এভাবেই বাংলাদেশ সোচ্চার হলে ভারতও তাদের অভ্যন্তরে প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হবে।